রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মাইয়া, এসব দেখে ছেলে মেয়ে নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মাইয়া, এসব দেখে পোলা মাইয়া নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কাছে থাইকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কাছে থাইকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কুল করা আর স্বামী পাই না, পুরি ডিগাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিষয় হচ্ছে এই, আজকে আমাদের যুবকদের হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে রোজা রেখে সারাদিন তারা মুভি দেখে, পিকচার দেখে, গেম খেলে, অথচ ওই মোবাইলে তারা কোরআন শুনবে এতটুক সময় তাদের কাছে হয় না। কথা কি বেশি হয়ে গেল ভাই? হ্যাঁ, আপনাদের দেশের যুবকরা গান শুনে না রোজা রেখে? শুনে? জি। কোরআন শুনে? কোরআন শুনে না, পড়তে তো জানেই না। যদি কোরআন শুনতে বলেন তাও শুনবে না। কোরআন শুনে মজা পায় না, বাজনা লাগবে, ভোজপুরি গান শুনে খুব মজা পায়। জি না? যুবকদের মুখে, ছোট ছোট বাচ্চাগুলোর মুখে দেখবেন এখন ভোজপুরি গান চলছে, অথচ ওই ছেলেটাকে জিজ্ঞেস করেন, ও ছেলে তো দূরের কথা, ওর বাপ সূরা ফাতিহা জানে না। আর আব্বাকে জিজ্ঞেস করবেন, ও সূরা ফাতিহা জানে না। এটা মুসলমানদের অবস্থা। এই মোবাইল এসে যুবকদের সব কিছু নষ্ট করেছে। মোবাইলে তো আপনি কোরআন পেতে পারেন, সুন্দরভাবে দেখে দেখে পড়ার মতো কোরআন মোবাইলের মধ্যে আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি কোরআন থেকে নিতে পারেন, কিন্তু কোরআন মোবাইল থেকে ওগুলো নেবে না, মোবাইল থেকে শুধু নোংরা জিনিসগুলোই নেবে। মোবাইল নিয়ে এখনকার যুবকরা এত ব্যস্ত, মোবাইলে দেখবেন লাইন করে বসে তারা ফ্রি ফায়ার খেলে, যদি সালাম দেন সালামের জবাব পর্যন্ত দেয় না। নামাজ হচ্ছে, আজান হচ্ছে, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, তারা নিজের গেম নিয়ে ব্যস্ত আছে, খেলা নিয়ে ব্যস্ত আছে। অনেকগুলো যুবককে দেখবেন ইশারের নামাজ যদি পড়তে যাই তাড়াহুড়া করে বেরিয়ে আসে, কেন? আইপিএল এর পাওয়ার পেলে শেষ হয়ে যাবে। দেখে আপনাদের দিকের যুবকরা আইপিএল দেখে? যে দেখে না? আরে বাপ, আইপিএল নিয়ে তো একবারে ব্যস্ত, সাংঘাতিক ব্যাপার। কখন টস হলো, কে টস জিতলো, তারপরে ফের আবার ওই ড্রিম 11 লাগাইতে হবে, জুয়া, যে সবাই কোটিপতি বনে গেল একবারে। হ্যাঁ, আচ্ছা যুবকদেরকে বলছি, ভাই ভাই বলে বলছি একটা কথা, আচ্ছা ড্রিম 11 কত সাল থেকে চলছে জানেন? কত সাল থেকে? আমার জানা মতে 2015-র আগে থেকে চলছে, 2015-র আগে থেকে চলছে। তাহলে ড্রিম 11-এ যদি প্রতিদিন কোটিপতি হয় মানুষ, তাহলে এতদিন ভারতবর্ষের অর্ধেক মানুষ কোটিপতি হয়ে যাওয়ার কথা না? কি বলেন আপনারা? প্রতি বছর 360টা, যে দিনে যদি একটা হয়, মনে করেন দিনে একটা কোটিপতি হচ্ছে, তাহলে প্রতি বছর কটা হবে? 365টা হবে। হবে কি হবে না? কিন্তু কই হচ্ছে? আপনাদের এলাকাতে কেউ হয়েছে শুনেছেন? এগুলো সব যুবকদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। কখন বুঝবে এরা? এই মোবাইল আসাতে অনেকগুলো কাজ সহজ হয়ে গেছে, অনেকগুলো, যেগুলো
হয়তো মানুষ বাইরে যেত করার জন্য, ওগুলো এখন কি হচ্ছে, এখন মোবাইলে হয়ে যাচ্ছে। যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। হয় কি হয় না? আরে যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাসতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্ম নাচ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানে, একটা দাম ফালাই না শ্বাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। এই মোবাইল যুবকদেরকে ধ্বংস করার জন্য দেওয়া হয়েছে তাদেরকে। প্রতি বছর এই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এই আইপিএলটাকে রমজান মাসে নিয়ে আসে, যাতে করে এই যুবকদেরকে ধ্বংস করা যায়। আর আজকে আমাদের যুবকরা ঠিক ওই ইহুদিদের গোলাম হয়ে গেছে। এরা তাদেরকে যা দেখছে তাই করছে। প্যান্ট পরবে কিভাবে, যারা ইহুদিরা যেভাবে প্যান্ট পরিধান করে ঠিক ওইভাবে প্যান্ট পরিধান করবে। খ্রিস্টানেরা যেভাবে তাদের পোশাক পরে ঠিক ওই রকম পোশাক তারা পরবে। ঠিক যারা তাদের মাথার চুল যেভাবে কাটে ঠিক ওই রকম ভাবে এই যুবকরা মাথার চুল কাটবে। মেয়েদেরও পোশাক ঠিক ওই রকমই হয়ে গেছে। এখন যদি মহিলাদেরকে বলেন যে তোমরা পর্দা করে চলো, তাহলে তারা কি বলবে, যে আমাদের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে। বলেন না, মহিলারা বলবে যে আমাদেরকে পর্দায় রেখে কি করা হচ্ছে, আমাদের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে। যে না, একজন মহিলা তিনি পর্দাই হচ্ছে স্বাধীন, একজন মহিলা পর্দাই হচ্ছে স্বাধীন। সে যদি স্বাধীন থাকতে চায় তাহলে তাকে পর্দাই থাকতে হবে, এটাই হচ্ছে তার জন্য স্বাধীনতা। কিন্তু এখনকার বর্তমান যুগের মহিলারা থাকতে চায় না। একটা উদাহরণ দেই, যে একটা মালিক খাঁচায় তৈরি করেছে, চারিদিকে জাল দিয়ে একটা ঘর তৈরি করেছে, খাঁচা তৈরি করেছে। খাঁচা তৈরি করে ওই খাঁচার মধ্যে মুরগি রেখেছে, মুরগি। এখন মুরগিগুলোকে ওখান থেকে ছাড়াবার জন্য পাশে শিয়াল বসে বসে গল্প শোনাচ্ছে, যে আমি শিয়ালকে দেখো, আমি কিভাবে স্বাধীনভাবে ঘুরছি। আমার মনে চাইলে আমি জঙ্গলে যাব, আমার মনে চাইলে আমি হাটে যাব, মনে চাইলে আমি বাজারে যাব, আমি স্বাধীন। আর তুমি কি, তুমি তো বন্দি। তো তুমি যদি স্বাধীন হতে চাও তাহলে কি করো, তোমার মালিকের সাথে এখন কি করো, তুমি স্বাধীনতা আন্দোলন করো। আচ্ছা, শিয়ালের মতলব কি? শিয়ালের মতলব কি? আসলে কেউ স্বাধীনতা চায়? যে আসলে কি মুরগির স্বাধীনতা চায়? জি না। একটা শিয়াল আসলে মুরগির স্বাধীনতা চায় না, সে চায় যে মুরগি এখান থেকে বের হলেই তাকে আমি খেতে পাবো। বর্তমান যুগের যে যুবকরা বলে যে মেয়েদের স্বাধীনতা, তাদেরকে ছেড়ে দাও, তারা যা ইচ্ছা তাই করবে, এরা হচ্ছে ঠিক পাক্কা শিয়ালের মতো। তাই মহিলাদের জন্য স্বাধীনতা হচ্ছে তাদের পর্দা। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি।
বাঁচবা কদিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাইবা খোলা চলে, ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাইবা খোলা চলে। হায়াত যেদিন শেষ হইবে যাইতে হবে কবর বাড়ি, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। নামাজ রোজা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া, নামাজ রোজা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া। জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করে, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। মহিলাদের জন্য পর্দাই হচ্ছে স্বাধীনতা। অতএব মহিলাদেরকে পর্দায় থাকতে হবে। এবং যে বিষয়ে আমি, যেহেতু আমার সময় শেষের দিকে যাচ্ছে, এই জন্য আমি আবার আমার নিজের বিষয়ের দিকে ফিরে আসছি। যে রমজান মাসের আমলের কথা আমি আপনাদেরকে গুনাচ্ছিলাম। 1 নম্বর হচ্ছে সিয়াম পালন করা, 2 নম্বর হচ্ছে তারাবির সালাত আদায় করা, 3 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত করা, এবং 4th নম্বর হচ্ছে এই রমজান মাসে বেশি বেশি করে সাদাকা করা। রমজান মাসে বেশি বেশি করে সাদাকা করা, দান করা, খায়রাত করা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, নিজের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। এই দান এমন একটা ব্যতিক্রমী ইবাদত, এই দান এমন একটা ব্যতিক্রমী ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার যারা আগে পৃথিবী ছেড়ে চলে গেছে এই মানুষগুলোকে আপনি সহযোগিতা করতে পারেন। আল্লাহ রাসূল বলছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যে একটা মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র বাকি থেকে যায় 3খানা আমল। ওই 3খানা আমল ব্যতীত যতগুলি আমল ছিল সবগুলি বন্ধ হয়ে গেছে। একটা মানুষ যখন জীবিত ছিল, আমি আপনি আজকে জীবিত আছি, নামাজ পড়লে আমরা নেকি পাবো। যদি কালকে মারা যায়, কাল থেকে নামাজের মতো ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমি আজকে বেঁচে আছি, যদি কারো সঙ্গে সদাচরণ করে, কাউকে যদি আমি একটা ভালো কথা বলি, একটা সাদাকার নেকি পাবো, কাল থেকে সেটা বন্ধ। ঠিক আছে, যে যতগুলি ইবাদত আমি আপনি করেছি, আজকে আমি আপনাকে কোরআনের কথা শোনাচ্ছি, এটা একটা নেকির কাজ। কালকে যদি আপনি শুনেন, আমলাবাড়ি থেকে আগত মাওলানা আব্দুস শাকুর কালকে মারা গেছে, আর পৃথিবীতে নেই, এই কোরআন শোনানোর কথা বন্ধ, এরপরে আর কোনোদিন এই নেকি আমার আর আসবে না। কিন্তু এমন কিছু ইবাদত, এমন কিছু কাজ রয়েছে, যে কাজগুলো মানুষ জীবিত থাকলেও নেকি হয় এবং মরে যাওয়ার পরেও ওই নেকিগুলো পেতে থাকে। 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, এমন একটা সাদাকা, এমন কিছু দান, যে দানগুলো আপনার মরে যাওয়ার পরেও পৃথিবীতে মানুষকে লাভবান করবে, মানুষ সেখান থেকে উপকৃত হতে থাকবে। এইরকম একটা
দান, যে দানটা মানুষের মরে যাওয়ার পরেও মানুষের কাছে নেকি পৌঁছাতে থাকে। আপনি একটা মসজিদ নির্মাণ করে গেলেন, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে এবং কিয়ামত পর্যন্ত আপনি তার নেকিও পেতে থাকবেন। আপনি একটা আলেম তৈরি করে গেলেন, ওই আলেম যতদিন পৃথিবীতে থাকবে ওর দ্বারা যতগুলো আরো আলেম তৈরি হবে সবগুলোর নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে যে আপনারাও এই সাদকায়ে জারিয়ার এখানে নাম লিখাবেন, যে এমন কিছু নেকি আমরা করে যাই। আল আমিন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে এই জালসা আয়োজিত করা হয়েছে, যেখানে গরিব অসহায় মানুষদের জন্য কিছু অনুদান এবং কিছু সহযোগিতা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। প্রথমত এখানে যতগুলো আয়োজন করা হয়েছে এই আয়োজনগুলোর পিছনে অনেকগুলো খরচ রয়েছে, এবং তারপরেও ওনাদের যেটা প্রকল্পনা, তাদের যেটা চিন্তা ধারণা যে আমরা এখান থেকে অসহায় গরিব মানুষদের পাশে থাকার জন্য আমরা এই একটা ট্রাস্ট, আল আমিন ওয়েলফেয়ার ট্রাস্ট নামে আমরা একটা সংস্থা এবং আমরা ট্রাস্ট এখানে আমরা আয়োজন করেছি আমাদের যুবকদেরকে নিয়ে, এবং তাদের আগ্রহ থেকে এটা একটা করা হয়েছে, এবং এখান থেকে আমরা অসহায় গরিব মানুষদেরকে আমরা সহযোগিতা করব। তো এখান থেকে সহযোগিতা তাদের যদি সাথে আপনারা সবাই মিলে দাঁড় হয়ে যান, ফার্সিতে একটা কথা বলে যে কাতরা কাতরা দরিয়া সুদ, ফোটা ফোটাই নদী তৈরি হয়। তো সবাই যদি আমরা তার পিছনে একটু একটু করে হেল্প করি, একটু একটু করে যদি আমরা সহযোগিতা করে দেই, তাহলে ওই ট্রাস্টটাকে আমরা বড় করতে পারবো। যদি আমাদের কোনো প্রয়োজন হয়, মনে করেন আপনাদের এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, আপনাদের ট্রাস্টের ছেলেদেরকে আপনারা বলবেন যে মসজিদের জন্য 25,000 টাকা চাঁদা দিতে হবে, তাদের ট্রাস্টে যদি টাকা থাকে তাহলে তারা অবশ্যই দেবে। দেবে কি দেবে না? আপনারা ট্রাস্টটাকে আগে কি করেন? সহযোগিতা করেন, তারপরে ওখান থেকে আপনারা সহযোগিতা পাবেন। এই জন্য আমি মা বোনদের কাছে একটা চাদর পাঠাতে বলবো, মা বোনদের কাছে একটা চাদর পাঠান, যে তারা নিজের চাঁদাগুলো ওখান থেকে দিয়ে দিবে। আর পুরুষরা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু নিজে কষ্ট করে উঠে আসেন, এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে দেবে। একটু কষ্ট করে উঠে আমার কাছে চলে আসবেন, আমার হাতে দিয়ে যাবেন। আমি আপনার ছেলের বয়সের মানুষ, কারো হয়তো ছোট ভাই হব, কারো নাতি পোতার মতন। আপনারা একটু আমার কাছে আসবেন কষ্ট করে। তো যারা, আমি আপনাদের কোনো নির্ধারণ করে দিচ্ছি না যে আপনি 1000 টাকা দেবেন, 2000 দেবেন, আপনার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে রমজান মাসকে লক্ষ্য করে, যে একটা অতি মহা মূল্যবান মাসে আমরা এখন বর্তমানে আছি, এবং এই মাসকে কেন্দ্র করে আমরা আল্লাহর ওয়াস্তে কিছু টাকা খরচ করব। তো তাড়াতাড়ি করে চলে আসেন, আমাদের বক্তা সাহেব চলে আসেন, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। এখন এখানে কিছু মানুষের নাম বলছি যারা এখন পর্যন্ত এখানে অনুদান দিয়েছেন। আব্দুল আজিজ, তিনি 200 টাকা দিয়েছেন। মাইনুল হক, তিনি 500 টাকা পেড করে দিয়েছেন। মাসকুর আলম, তিনি 5000 টাকা, হ্যাঁ 5000 টাকা ডিউ আছে নাকি? হ্যাঁ, বাকি দিয়ে দিবে ইনশাল্লাহ। যখন লেখিয়েছে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন ওর মনোকামনাকে পুরো করেন এবং তাড়াতাড়ি করে টাকাটা আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করে দেন। নূর আলম, তিনি 200 টাকা দান করেছেন। তারপরে আবু জার, তিনি 500 টাকা দান করেছেন। তারপরে আছে সাহাবুর রহমান, তিনি 200 টাকা দিয়েছেন। আসগার আলী, তিনি 500 টাকা দিয়েছেন। তারপরে আব্দুল গাফফার, তিনি 500 টাকা দান করেছেন। তো ইনারা এখন পর্যন্ত এই ট্রাস্টে দান করেছেন। এদিকে চাদর পাঠান। হ্যাঁ, মাওলানা আব্দুল শাকুর সাহেব, তিনি 100 টাকা দান করেছেন। তো নিয়ে আসেন, যারা দিয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া হবে, এবং যারা আছেন তাড়াতাড়ি করে দিয়ে আসেন, তাহলে আমাদের পরবর্তী বক্তা যিনি চলে এসেছেন স্টেজে, বক্তাকে পিছনে বসিয়ে রাখাটা খুব একটা মানে বেয়াদবি হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে চলে আসেন, তাড়াতাড়ি করে দেন, নিয়ে আসেন। জি। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরে জিয়াউর রহমান,
জিল্লুর রহমান নামে এক ভাই এখানেতে ছিল, 200 টাকা মোলা তোমার রাহে যে দানিল। যে নিয়তে যে উদ্দেশ্য করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। মিটাইয়ে দাও খোদা মনের আরমান, সাগিরা কাবিরা যত করিয়াছে গুনাহ, দরগাহে তোমার প্রভু চাহিতেছি ক্ষমা। মাফ করে দাও প্রভু আমাদের তরে। আছে আমাদের গ্রামে আইনাল হক সর্দার সাহেব 1000 টাকা দান করেন। সারসার গ্রামের আইনাল হক সর্দার সাহেব 1000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করেন। এটা কার? আলাম, আলামের তরফ থেকে 200 টাকা দান এসছে। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো, যে উদ্দেশ্য দান করেছে তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। মনের মধ্যে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করো, ভালো এবং সুস্থ রাখো। রমজান মাসে আল্লাহ তুমি তাকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করো। নিয়ে আসেন না জি। সালসার গ্রামে অনেক যুবক ছেলে পেলে গেলে এখন তো একবারে ভিড় লেগে যাওয়ার কথা। এখানে কি ব্যাপার? এই সারসার গ্রামের ছেলে পিলের যে কত ইনকাম এটা আমি জানি খুব ভালো করে। সামনে তো বড় পার্টি বসে আছে, এখানে তো ডাকবো আমি। একটা ছোট্ট বাচ্চা 90 টাকা দিয়ে পাঠাচ্ছে। যুবক ছেলে পিলে বসে আছে এখন, দেখেন মাসুদ আলম 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করে দাও। আলাউদ্দিন ভাই চলে আসেন, একটু আসেন। ও একটু গুনছে, এখানে দেবো, মোটা করে দিতে হবে তো, তার লাগে মানে ও দেখছে যে কম্পিটিশনের শেষ যেন আমার থাকে। যদি কেউ 1000-এ শেষ করে তো আমি 1500 দিয়ে আসবো। মাশাআল্লাহ। মোহাম্মদ মুসা তিনি 200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। নিয়ে আসেন। মা বোনদের কাছ থেকে আপনারা একবারে করবেন না, একবারে বেশি বেশি করে দেন, যতদূর পারবেন আপনারা দিয়ে যান। রমজান মাস মনে করে এই মাসটা হয়তো ফের আগামী বছর কার কপালে আসবে কার আসবে না। খুশবুর রহমান 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। সারসার গ্রামের যতগুলো আমার ছাত্রগুলা আছে না, আমার ছাত্র যারা, ওরা দিলেই তো কমসে কম 25,000 টাকা হয়ে যাবে। কি নামটা? মাসুদ। মাসুদ আলম 200 টাকা দান করেছে। 200 টাকা করে কিনে সবাই 500 টাকা করে দিবে। হ্যাঁ, আজকাল হেলফারের রেট তাও 500 টাকা। হ্যাঁ, আচ্ছা, মা বোনদের কাছ থেকে একটা আবদার আছে যে কোনো মা বোনের কাছ থেকে আমার একটা আংটি পাওয়া যাবে, চাঁদের একটা আংটি। সোনার না, চাঁদির, চাঁদির। মাশাআল্লাহ। একজন খালা আমার দান করেছে, অনেকটি, গুনা যাবে না এতটি দান করেছে। সুবহানাল্লাহ। এটা কি নাম? 500 টাকা। আচ্ছা আচ্ছা, আব্দুল করিম সাহেব। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই যে দেখেন কে কইছে বলে কে দিবে, কত ইমানদার মানুষ। খালি কহিতে দেরি ছিল, দেন চলেছে, খালি কহিতে দেরি ছিল, খালি ঘাটা টাকা ছিল মুলি সব কখন কইবে। এটা কি নাম? ওয়াসিকুল ইসলাম 200 টাকা। আপনারটা কি নাম? বেনামিতে আরো 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। তো আচ্ছা, আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ সবকিছুকে আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। জোড়া না হলে দুনিয়া টিকতুক না। তো একটা আংটি আসছে, তো আর জোড়া লাগবে না। মোকাররম আলম একজন ছোট্ট ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। তো আচ্ছা, এই আংটিটার জোড়া লাগবে না? আসবে আসবে, একটু তাড়াতাড়ি করেন না, খুব তাড়াতাড়ি। পিছনে আমার বক্তা সাহেব বসে আছে। তো আরেকজন কোনো মা খালা আমার 2টা, এটা জোড়া লাগিয়ে দেন খালি। ওই যে আলাউদ্দিন ভাই আসেন না তাড়াতাড়ি, যে বক্তা দিব, যে তাড়াতাড়ি করে দিন, একটা আসেন। একজন নানি তিনি 500 টাকা দান করেছেন। তার ছেলে আছে না, মারা গেছে। তো একজন বেটার জন্য দোয়া চেয়েছে যে তার বেটা দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ তুমি, একজন মেয়ে মানুষ একটা আংটি দিয়েছে, 2টা হয়ে গেছে কিন্তু। আর আরেকজন মতিপুরের মা তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ
যে যে উদ্দেশ্য দান করছে আল্লাহ তুমি সকলের উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দিও। সকলের হয়তো নাম এখনো নেওয়া যায় না, আল্লাহ সবারই নাম জানে। কি নাম? মারগুব। মারগুব কোনটা? হাফিজ সাহেবটা নাকি পালিয়ে গেল? 500 টাকা দান করেছে বাচ্চা। এটা কার? আলাউদ্দিনের? না না, আমি তো কইনি 500 টাকা লি তুমি আরো। হ্যাঁ, এই যে দেখেন 3টা হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার আলাউদ্দিন আমার ছোট কালকার খুব ভালো বন্ধু, তো 2500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এটা ছোট বাচ্চা 60 টাকা দান করেছে। আব্দুর রহিম সাহেব 500 টাকা দান করেছে। মা খালার কাছ থেকে আরেকটা আংটি চলে এসেছে 4টা। একটা নওশাদ আলম 500 টাকা, আর এটা বেনামিতে 800 টাকা এসছে মা বোনদের তরফ থেকে, আর আরেকজনের কাছ থেকে এসছে আরো 100 টাকা। বেনামিতে 300, কে 500, বেনামিতে 200। এক কাম করেন, অজয় দিব 1000 টাকা হইলে ভালো হতো। যুবক ছেলে পেলে আছে, ওরাই তো আছে পিছন থেকে। ইউসুফ আলী 200 টাকা। দেন আর 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে যে যা দিবেন হার হাতে দিয়ে দেন, তারপরে এখন ফের মোল্লার সাথে দিবেন। এটা আরেকটা আংটি এসছে আফিয়া খাতুন, আর সাথে 10 টাকা দিয়ে পাঠালছে, মাশাআল্লাহ। জুবেরের বাবা সাইদুর রহমান, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। তো নিয়ে আসেন, তাড়াতাড়ি করে নিয়ে আসেন একটু। মা বোনদের কাছ থেকে কতটি এসছে ওটা এখনো হিসাব চলছে, অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। তো আংটি দেখি কয়টা হয়েছে? 5টা হয়েছে, 5টা হয়েছে। রমজান মাস চলছে, তারাবির রাকাত সংখ্যা পূরণ করে দেন আল্লাহর রহমতে। আর 2টা লাগবে, তাইলে হয়ে যাবে। আর 2টা লাগবে। একটা 100 টাকা এসছে মহিলাদের তরফ থেকে, আর একটা 300 টাকা এসছে, মাশাআল্লাহ। পুরুষ মানুষের থেকে মহিলাদের তরফ থেকে বেশি দান আসছে জি। এই যে দেখ আমার আনোয়ার ভাই আরেকটা লিয়ে চলে আংটি, মাশাআল্লাহ। আনোয়ার এটা কার রে? তোরই বললাম, রাগ করিয়েন না, ওটা আমার ছোট ভাই। ছোটবেলার ওটা ওনাদের বাড়িতে আমি ওস্তাদি ছিলাম। আব্দুল করিমের ছেলে মুজিবুর রহমান, তিনি 1000 টাকা দিয়েছেন, বাকি রেখেছেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। না, সারসা গ্রামের ছেলেরা ভালো, বাকি বললে অবশ্যই দিয়ে দিবে, এটা আশা করা যায়, যেহেতু তাদের হাতে ইনকাম মাশাআল্লাহ ভালো আছে। তো আচ্ছা, একটা একটা ছেলেকে আমি ঢুঁড়ছি কিন্তু পাই না। বেলাল কই? বেলাল হ্যাঁ আসবে না? দোকানে আছে? ওকে ধরা আছে নাকি কিছু? না, আমার সাথে ওকে দেখা করতে হয় আগে। জি, একজন 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। তো আংটি যে 6টা এসছে, তার 2টা আসবে না? আসবে না? তো দেন একটু তাড়াতাড়ি করে, তাহলে মানে তারাবির রাকাত সংখ্যাটা পূরণ হয়ে যাবে। রমজান মাস আছে, রমজান মাসে এখনই আপনারা তারাবি পড়াইলেন 8 রাকাত না, তো 8টা পূরণ হয়ে যাবে। আর 2টা লাগবে, বেশি লাগবে না, 2টা মাত্র। একটু তাড়াতাড়ি করেন, তাহলে হয়ে যাবে। তারপরে তখন যেগুলো বাঁচবে ওগুলো মোল্লার হাতে দিবেন। ফের পায়ের পাতা আছে, নাকের নাক ফুল আছে, কানের দুল আছে, এগুলো দিবেন না। আল্লাহ রসুলের যুগে সব খুলে খুলে দিয়ে দিত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আরেকটা এলান করে দিচ্ছি আপনাদেরকে, যদি কোনো ভাই বলেন যে আমার ক্যাশ নাই, অনলাইন, তাহলে হারে ঘন্টে মেয়ে দেন। স্ক্যানার আছে এখানে, প্যান্ডেলে আছে, আপনি কিউআর করে যেতে পারেন, অসুবিধা নেই। অনলাইনের ব্যবস্থা করা আছে। যদি কোনো ভাইয়ের কাছে ক্যাশ না থাকে, তাহলে কিউআর এর মাধ্যমে আপনি এখানে ওই নিজের অনুদানটা দিয়ে যাবেন। খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে কেউ যাবেন না। 1 টাকা যদি থাকে আপনার পকেটে, 1 টাকাও দিয়ে যাবেন। এই 1 টাকা দিয়ে আপনি মনে করবেন যে আমি এখানে, মিফতাহুলের মা 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। যে নিয়তে, যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। সাগীরা কাবীরা যত
বেনামিতে আরো এক ভাই এখানেতে ছিল, বেনামিতে 100 টাকা মোলা তোমার রাহে যে দানিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এ দানিদের দান লও গ্রহণ করিয়া, সাগিরা কাবিরা যত করিয়াছে গুনাহ, দরগাহে তোমার প্রভু চাহিতেছি ক্ষমা, মাফ করে দাও প্রভু আমাদের তরে, আছে যারা দুনিয়াতে যারা গেছে গো কবরে, পুরো সুস্থ করো তুমি তাদেরই কবর, গিয়ে পড়ে যত দূর চোখেরই নজর। আরো আমি দোয়া করি আব্দুল শকুরের দাদু আলতাফ হোসেন 300 টাকা। এইটা এটা বেনামিতে আরো 50 টাকা। আরো এক ছোট্ট ভাই এখানে আসিয়া 100 তোমার রয়ে গেল যে দানিয়া, দান্তর পাওয়া গেল পরিমাণে 100 টাকা, মৌলা তার নেকি দিতে করিও না ফাঁকা, 100 টাকা দান দিয়া নাম করিল যারে, কিয়ামতে দিও আল্লাহ জান্নাতের বাড়ি। এটা কার? তাজিপুরের মা একজন মহিলা তরফ থেকে 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সদয় গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এ দারিদের দান লও গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কতটি আছে? 500। লাখ মাছি একটা আংটি, মাশাআল্লাহ। আসবে আরো আসবে এখানে, এমনি তো মা বোনেরা যায়নি বাড়ির দিকে, না তো আরো কিছু নিয়ে আসবে ওদিক থেকে। একটা লাখ মাছি এসছে, কার তরফ থেকে এসে নাম বলেনি? আচ্ছা যাক, ওইটা আল্লাহর খাতাতে নাম হয়ে যাবে। তো দেখেন আর ছোট ভাইয়ের নাম দিয়ে চলে এসছে। একটা লাখ মাছি আর একটা আংটি। ওয়ালাইকুম সালাম। তো 7টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে। আর কোনো মা খেলা একটা মাত্র, বাস একটাই। হ্যাঁ দেখেছি আমি, ওকে ফের ভুলা যায়, দূর থেকে চেনা। তো কিছু বেনামিতে আরো টাকা এসে ওদিক থেকে 400 টাকা। আচ্ছা 100 টাকা একজন দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে সদয় গ্রহণ করো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এদারে দান লও গ্রহণ করিয়া, যে নিয়ে আসেন একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন তো ভক্তের। আর একটা আংটি বাস মাত্র একটা নিয়ে আসেন ভক্তের, তাহলে আমি ছেড়ে দেবো। হারকে মোল্লা বক্তা সাহেব, প্রধান সাহেব হারকে বসে আছে, বেশি রাইতে গেলে মোল্লা ফের বিরক্ত হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে চলে আসেন, তাহলে ছেড়ে দেবো আমি। আর একটা মাত্র বাকি আছে, একটাই মাত্র একটা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গে লাগাই হাজি সাহেব, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে। এই যে দেখেন একটা লাখ মাছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার সাথে আবার আরো 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে ফের আরো কিছু এক্সট্রা খুচরা খুচরি আছে, আরো 2-4 জনের মিলে জুলে। আল্লাহ তুমি সবগুলোকে কবুল করলাম। জিয়ারুল সাহেব কি আছেন? একটু আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার, একটু আসেন, একটু দেখা করে যান আমার সাথে। জিয়ারুল সাহেব কি আছেন? একটু আসেন তাড়াতাড়ি করে, আপনার সাথে একটু সাক্ষাৎ করি। আর মা বোনদের কাছে একটা নাকের নাকফুল এসছে, একটা আগে এসেছিল, 2টা হয়েছে মাশাআল্লাহ। আংটি এখন একটাই বাকি মাত্র। বেলাল ভাইয়ের কটি করেছেন? ইব্রাহিম সাহেব 1 বড়া ভুট্টা। বেলাল ভাই বেশি করবো না ভাই, হালকা করে 5000 টাকা বেশি হলো। হ্যাঁ হয়ে যাবে না? খালি একবার কহেন যে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, আশা করা যায়। আমি জানি ভাই, ওই লেগে বেশি চাপ করিনি। রমজান মাস এখন লোক একটু চা কম খেয়েছে, ওই লেগে, না তো বেশি করে কোয়া যেত নাকি। হ্যাঁ
জিয়ারুল সাহেব শুনতে পাইছে কিনা মাইকের আওয়াজ? জিয়ারুল সাহেব একটু আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, আপনার সাথে একটু দেখা করব। চায়ের দোকানে বসে হাজি সাহাবুর 500 টাকা বাকি। নিয়ে আসেন তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন। আর কই জিয়ারুল কোনটা? মাশাআল্লাহ, আপনার কাছে আর কিছু আবদার ছিল, ওই লেগে টাকা 2000 টাকা এক করে না, 1000 টাকা দিয়ে দেন, আর বেশি চাও না। আগে তো বেশি করে কোহা চলে দেখা না, কম সম করে ধরেন। মাশাআল্লাহ, যাই হোক, তাও তিনি 3000 টাকা পূরণ করে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। একজন বেনামিতে 500 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। কি হলো বেলাল ভাই, তোমারটা কহ, আমি চলে যাবো। দেখেন নাম ভোগ করে আঁকা করছি খুব। আচ্ছা মাশাআল্লাহ, ঠিকই আছে। একটা আংটি যে বাকি থাকে বলে জি মা কালার কাছ থেকে, এটা আবদার পূরণ হবে না? হ্যাঁ, এই আবদারটা পূরণ হবে না? হওয়া চাই। সারসা গ্রামের অপমান করা ঠিক হবে না। হ্যাঁ, সারসা গ্রামের সাথে একটা মহব্বতি আলাদা আছে। ছোট থেকে নিয়ে জামানি পর্যন্ত এই গ্রামের সাথে একটা সম্পর্ক আছে ভিন্ন রকমের। এই জন্য হয়তো একটু আবদার করে হয়তো অনেক জনকে অনেক কথা বলে দিয়েছে, কেউ রাগ করে না গেছে মাইকে বসে তো মূলবীর ভাষা কেমন এই দুটো দেখেছে। এগুলা কিছু গেলা ছাত্র আছে, কিছু গেলা পড়ার যোগ্যের ফ্রেন্ড আছে, ওটা নিয়ে আপনারা ফের ভাবিয়েন না এদিক ওদিক। তো নিয়ে আসেন, একটু খালি ভোগ করে নিয়ে চলে আসেন, ছেড়ে দেবো ভোগ করে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। কে নাম? মহিলা তরফ থেকে নাম লিখে দেন। মহিলাদের তরফ থেকে একজন 1 বস্তা সিমেন্ট লাগালছে। তো যাই হোক, আপনারা এখন পর্যন্ত অনেক দান করেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের দোয়াকে, সকলের দানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মনের আকাঙ্ক্ষা এবং বাসনা যারা আল্লাহর সামনে প্রকাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইচ্ছাকে আল্লাহ পূরণ করে দেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি, পরবর্তী বক্তা আসছে, তা এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক মানে আবদার পূরণ হয়ে